রাতে বাসায় ঢুকে তিনজন মিলে ঘরে একা থাকা নারীর সাথে একাধিকবার অসামাজিক কাজ করার পর ভিডিও ধারণ, এরপর মামলা করলে হত্যার হুমকি দিয়ে চলে যায় ওই তিন নরপিশাচ। তার চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ, তবে এর আগেই পালিয়ে যায় অভিযুক্তরা। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে গেল 4 এপ্রিল রাতে জিনতপুর ইউনিয়নের ভাঙ্গুরা নয়াপাড়া এলাকায়। সাহস করে ওই নারী মামলা করলে জোর করে অসামাজিক কাজের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশ কয়েকটি সূত্র বলছে, রাতে একা থাকার সুযোগে ওই নারীর ঘরে হানা দেয় মুসা মিয়া, কামাল মিয়া ও হৃদয় মিয়া নামের 3 ব্যক্তি। তারা মিলে ওই নারীর উপর পাশবিক নির্যাতন চালায়। পরে আহত অবস্থায় ওই নারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। 10 এপ্রিল তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 3 অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত নবীনগর থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন, কিন্তু এখানেই শেষ নয়। মামলা করার অপরাধে শুরু হয় হুমকি ধামকি আর ভয়ভীতি। মামলার পরদিনই অভিযুক্ত মুসা আহমেদের নেতৃত্বে মানববন্ধন নামে এক নাটক মঞ্চস্থ করে, যেখানে ভুক্তভোগী নারীর বিরুদ্ধে অশালীন ভাষা বক্তব্য দেওয়া হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় একটি বিভ্রান্তিকর ভিডিও, যাতে দেখা যায় এক উলঙ্গ পুরুষ ভুক্তভোগীর ঘরে অবস্থান করছেন এবং এক নারী অকথ্য ভাষায় গালিগালাজ করে সে দৃশ্য ধারণ করছেন। তবে ভিডিওতে স্পষ্ট দেখা যায় ধর্ষণের শিকার নারী পূর্ণ পোশাকে আতঙ্কিত অবস্থায় সবার কাছে আকুতি জানাচ্ছেন, আমাকে বাঁচান, আমি মাত্র নামাজ পড়ে উঠেছি। এদিকে পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি গুরুত্বের সাথে স্বচ্ছ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নবীনগর থানা পুলিশ। মামলা হয়েছে, দর্শনের ঘটনার মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে, তদন্ত হচ্ছে। যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগটা আমার কাছে আসে নাই, আমি আসলে জানলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত যদি আসামি মনে হয় জড়িত ঘটনার সাথে, অবশ্যই আটক হবে। তদন্তে পাওয়া গেলে অবশ্যই সে আটক হবে। যে অপরাধী সে অবশ্যই আইনের আওতায় আসবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।